এক বুদ্ধি বিক্রি করা ব্যবসায়ীর কাহিনী। অনেক দিন আগের কথা। এক মরুভূমির শহরে থাকত এক বিচক্ষণ ব্যবসায়ী, নাম জুনায়েদ। শহরের সবাই জানত তার বুদ্ধির মতো তীক্ষ্ণ মস্তিষ্ক আর কারো নেই। কোনো সমস্যাই তাকে ফাঁবে ফেলতে পারত না। একদিন বাজারে গিয়ে মানুষ অবাক হয়ে দেখল জুনায়েদ দোকানের সামনে দাঁড়িয়ে জোরে জোরে ডাক দিচ্ছে, এসো এসো, আমি আজ বুদ্ধি বিক্রি করছি। লোকজন হেসে উঠল। কেউ বলল, বুদ্ধি কি কখনো বিক্রি হয় নাকি? আবার কেউ বলল, চল দেখি লোকটা আসলে কি করছে। এক ধনী বণিক এগিয়ে এসে বলল, আমার ব্যবসা আছে, কিন্তু চোরেরা বারবার মাল চুরি করে নিয়ে যায়। যদি তোমার কাছে সত্যি বুদ্ধি থাকে আমাকে দাও। জুনায়েদ একটু হেসে বলল, আমার বুদ্ধির দাম 1 সোনার মুদ্রা। বণিক টাকা দিল। জুনায়েদ বলল, যখনই কোনো চোর আসবে তুমি তোমার দোকানের দরজায় ছোট্ট একটি আয়না ঝুলিয়ে দিও। চোর তার নিজের ছায়া দেখে ভাববে অন্য কেউ দাঁড়িয়ে আছে আর ভয়ে পালাবে। বণিক পরামর্শ মেনে চলল। ফল হল, চুরি একেবারে বন্ধ হয়ে গেল। এক দরবারি এসে বলল, রাজা আমাকে কখনো বিশ্বাস করেন না। আমি যাই বলি উনি সন্দেহ করেন। তুমি কি কোনো বুদ্ধি দিতে পারো? জুনায়েদ বলল, আমার বুদ্ধির দাম 2টি সোনার মুদ্রা। সে টাকা দিল। জুনায়েদ বলল, রাজাকে যখনই কিছু বলবে তখনই তার চোখে চোখ রেখে বলবে। সত্য কথা বলার সাহস চোখেই প্রকাশ পায়। রাজা তোমার চোখ দেখে বিশ্বাস করবেন। কিছুদিনের মধ্যেই রাজা তাকে সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা বানালেন। এবার লোকজন অবাক হল। সত্যিই তো, জুনায়েদের দেওয়া ছোট ছোট বুদ্ধি কাজে লাগছে। সবাই বুদ্ধি কিনতে ভিড় জমাল। কিন্তু একদিন এক যুবক এসে বলল, আমার কোনো টাকা নেই, আমি কি তোমার কাছ থেকে বিনা দামে বুদ্ধি পেতে পারি? সবাই ভাবল জুনায়েদ হয়তো তাড়িয়ে দেবে। কিন্তু সে বলল, তুমি বিনা দামে বুদ্ধি পেতে পারো, তবে মনে রেখো বিনা দামের জিনিসের দাম সবচেয়ে বেশি। তারপর ফিস ফিস করে বলল, যেখানেই যাও সত্যের পথ ধরে চলো। এতে সাময়িক কষ্ট আসবে, কিন্তু শেষমেশ জয় তোমারই হবে। কয়েক বছর পর সেই যুবক সৎ পথে চলতে চলতে রাজ্যের মন্ত্রী হয়ে গেল। আর সবাই বলল, টাকার বিনিময়ে কেনা বুদ্ধি একদিন কাজে লাগে, কিন্তু সত্যের বুদ্ধি সারা জীবন মানুষকে পথ দেখায়। জুনায়েদের নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। যে ব্যবসায়ী বুদ্ধি বিক্রি করত, কিন্তু মানুষকে শেখাত বুদ্ধি আসল সম্পদ।